দেখো আজকে আমরা করবো ফুল মার্ক শিট। তবে এখানে কিছু কাজ আমরা বারবার রিপিট করব, তখন আমাদের ঝামেলা হবে না। এই যে আমরা এই মার্কশিটটা করবো, সেখানে সাবজেক্ট আছে বাংলা, ইংলিশ, ম্যাথ, জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, রিলিজিয়াস, অপশনাল যেটা থাকে আর কি। কমার্স হলো কমার্সের সাবজেক্ট, তারপর সায়েন্স সায়েন্সের সাবজেক্ট, আর্টস হলো আর্টসের সাবজেক্ট। ওকে, চলো আমরা এই ঘরগুলো ব্যবস্থা করি। আমরা ফিল্ডগুলো দেখে দেখে তুলে নিই কী কী ঘর থাকতে পারে। ফার্স্ট আমাদের কী আছে বলতো? ফার্স্টে হচ্ছে আমাদের নেম, রোল নাম্বার। আমরা রোল নাম্বার দিতে পারি, রোল নেম। তারপর হচ্ছে আমাদের কী দেওয়া আছে বলতো? সাবজেক্ট কী আছে আমাদের? সাবজেক্ট যেমন ধরো বাংলা, বাংলা তোমরা লিখো, তোমরা একজন লিখবে। কজন লিখবে? শুধু একজনটাই শুধু লিখবে, কষ্ট করে পাই লেখা দরকার, এত লেখা দরকার নাই। তারপর আমরা একটু খায় রাখি, এটা হচ্ছে ইংলিশ, এক খায় রাখি আমরা। এরপর হচ্ছে ম্যাথমেটিক্স, ম্যাথ, জেনারেল সায়েন্সেস। তারপর হচ্ছে ধরো আর কি হতে পারে, কমার্স সেক্টর, বিজনেস স্টাডিজ, ব্যবসা শিক্ষা, ঠিক আছে, বিজনেস স্টাডিজ। তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং, ফিন্যান্স। কটা হলো? 1 2 3 4 5 6 7। এরপর হচ্ছে আমাদের রিলিজিয়াস দিই, রিলিজিয়ন। তারপর হচ্ছে আমাদের আইসিটি, যেটা অপশনাল। ওকে, এই ঘরগুলোকে আমরা একসাথে করে ফেলি। তোমরা জাস্ট লিখো, এই আমরা কি করি? মার্জিন সেন্টার করি, দুই ঘরকে আর কি, মার্জিন সেন্টার, মার্জিন সেন্টার, মার্জ এন্ড সেন্টার, মার্জিন সেন্টার। ওকে, 9টা সাবজেক্ট, কয়টা? 9টা। আচ্ছা, আমাদের বাংলা ক্ষেত্রে কি হবে? আচ্ছা, রোল নাম্বারটা আমরা যে দুটো ঘর লাগবে, মার্জিন সেন্টার, মিডল, মার্জিন সেন্টার, মিডল। ওকে, এই নামটা বড় হবে। আচ্ছা, আমাদের এক্ষেত্রে লাগবে মার্ক অ্যান্ড পয়েন্টস। 42 পাইল, 43 পাইল। আচ্ছা, এটা পয়েন্ট কত পাইছে এটা বের করবো, পয়েন্টস। আমরা বাবা না লিখে এগুলোকে সেট করে জাস্ট ড্রাগ করো, চলে আসবে। একই, কোনো ভেজাল নাই, ঠিক আছে, একদম ইজি। কাজ জানলে একটু সহজ হয়ে যায় আর কি। ওকে ফাইন, এবার আমরা কি করি? এগুলোকে সেট করে একটু বোল্ড করি। তারপর হচ্ছে আমরা এটাকে একটু বোল্ড করি। ওকে, সেট করলাম। আচ্ছা, আমাদের কি কি ফিল্ড থাকে বলতো? আর কি থাকতে পারে দেখতে? ফিল্ড। এরপর আমাদের উইদাউট অপশনাল, অপশনাল ছাড়া কি পাইছে? আমাদের পয়েন্ট কত পাইছে, ঠিক আছে। আর হচ্ছে অপশনাল সহ কত পাইছে? ফাইনাল গ্রেড এ প্লাস নাকি, ঠিক আছে। উইদাউট অপশনাল ফাইনাল জিপিএ, এই দেখো, উইদাউট অপশনাল ফাইনাল জিপিএ। তারপর হচ্ছে ফাইনাল গ্রেড, ফাইনাল গ্রেড। ওকে, এই দুটোকে আমরা একসাথে করি। অ্যাপটেক্স, মার্জিন সেন্টার, মার্জিন সেন্টার অ্যাপটেক্স, মার্জিন সেন্টার অ্যাপটেক্স। ওকে, এই যে আমরা এগুলো সেট করে অ্যাপটেক্স দিলাম, তারপর সবগুলো মিডল দিলাম। এগুলোকে আমরা দিচ্ছি বোল্ড। দেখা আমাদের অলরেডি হয়ে গেল সবগুলো, ঠিক আছে। আমরা একটা রোল বলেছি, যার যত রোল থাকে রেজিস্ট্রেশনে, আমরা একটা রোল দিয়ে দিচ্ছি। এর ব্যাপারে আমি কত দিচ্ছি? ধরো আমি একটা নাম্বার দিয়েছি, কতজন? 300 জন। তোমরা জাস্ট কত ধরো, কত? তোমরা ধরো কজন বলতো? মাত্র একজন। কারণ একজন পারলে সবাইকে পারবা, এত কত লিখতে পারবা না, তাই জাস্ট দেখাচ্ছি আমি। আচ্ছা, এবার নেম, নেম যেটা আমার আগে লেখাই আছে, সারোয়ার খান। এটাকে আমি বারবার কি করে রিপিট করে দেখি।
আমার হয়ে গেল। ওকে, এবার এগুলো সবগুলো আমি আনি সেন্টার রাখি, একটা হালকা কালার দেয়, হালকা বেশি কালার না, হালকা কালার দেখো। ওকে ফাইন। মার্কস ধরো এ পাইছে 45, এ পাইছে 48, ঠিক আছে। এই দুটোকে আমি ড্রাগ করে নিয়ে যাই, দেখো 90, তারপর ধরো 90 থেকে ধরা যায় কত বলতো, এটা হতে পারে আমাদের 86, 38, এই সবগুলো সিট করে আমি বারবার দিয়ে দিই, দেখো সবগুলো সিটকে আমি বারবার দিয়েছি, পেস্ট। ওকে, পেস্ট করলাম, হয়ে গেল। আসে নাই তো, আচ্ছা দাঁড়াও আমি পেস্ট করে এটাকে দাঁড়াবো, এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, কপি, এরপর হচ্ছে আমাদের পেস্ট। হ্যাঁ, এবার তো পেস্ট হয়ে যাবে। আচ্ছা দাঁড়া আমি পেস্ট করি, এটা ঝামেলা আছে। তিনশো নিচ্ছি তো, তাই টাইম লাগতেছে। আচ্ছা এবার দেখো আমি সবগুলো ফিল করে ফেলি। আচ্ছা দেখো এবার আমরা মার্কস নিয়ে নিলাম, যত সেটটা মার্কস করে দিলাম, ঠিক আছে। এটা কপি করে আমি আরো কয়টা জায়গায় দিয়ে দিই, যেমন ধরো হতে পারে এই যেখানে, আচ্ছা একটা এতজন না নিয়ে 10 জনের নিই, বেশি হয়ে, ঠিক আছে, বেশি হচ্ছে না, জাস্ট 10 জন নিই। ধরো এই যে এটা 10টাই নিই, অত বেশি না নিই, আর সময় লাগতেছে তো। ধরো এটা আমি দিয়ে দিই যে এখানে মার্কস দিয়ে দিই এখানে, ওগুলো পরে বের করুন, ঠিক আছে। আচ্ছা ইংলিশে কত পাইছি, ধরো ইংলিশে ধরো 55, 56 দিলাম, সেটা নাম্বার করে দিলাম, ঠিক আছে, সেটা নাম্বার করে দিলাম। মার্কস এখানেও সেম দিয়েছি, বা উল্টো দিয়ে দেখো 88, 87, যা সেটা নাম বলে দিচ্ছি আমি, 95, ধরো 88, বেশ ছোট হয়ে যাচ্ছে, ধরো 55, 50 দিই। আমরা কিছু মার্কস বলে দিচ্ছি, বেশি বলতেছি না, অল্প কিছু বলে দিচ্ছি। এটা হচ্ছে 95, 92। আবার ধর্ম কত পেল, ধরো 45, তারপর হচ্ছে 49। জাস্ট একটা মার্ক আমি কি করলাম, দিয়ে দিলাম, ঠিক আছে। এটা তো পাবে না, 55, 68। ওকে, এই দেখো আমরা 10 জন, প্রায় 10 জনের মার্ক দিয়ে দিলাম, সবাই দিলাম মার্ক, কারণ টাইম লাগতেছে, ঠিক আছে, টাইম লাগতেছে। আমরা দেখো কি করব, এবার ওদের পয়েন্টটা আমি এখানে নিয়ে আসবো, পয়েন্ট, ঠিক আছে। এখানে তো নেট নাই, আচ্ছা নেট গ্রেডটা আবার এখানে লেখা আছে, দেখো আমি লিখে রাখছিলাম, যে দেখো এই যে আছে, দেখা যাচ্ছে 80 থেকে 100 পেলে কত, দেখো তো। এটা আমি এখান থেকে কপি করে, ধরো আমি এখান থেকে এটা কপি করে নিয়ে যাই, যেটা এখানে আছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি, এটা আমি এখান থেকে নিচে নিয়ে আসি, পেস্ট করি, তা চলে আসছে এটা। ওকে, এই যে পয়েন্ট আমার বের কি বের করো, পয়েন্ট বের করো, ঠিক আছে। আমি জাস্ট 10 জন বা 12 জন নিলাম, বাকিগুলো কেটে দিচ্ছি, আর দরকার নাই। ওকে, এই যে এতগুলো শর্ত দেওয়া পয়েন্ট, তাই না। 80 থেকে 100 হলে, 70 থেকে 80 হলে আবার 4, এটা কি দেখবো আমরা, ইফ দিয়ে, কি দেখবো আমরা, ইফ দিয়ে। এদিকে দেখো
তাহলে আমরা কি দেবো, এফ জি করবো। আরটা করতে পারি বেলুকাপ দি করতে পারি। কি দিয়ে করতে পারি? তো বেলুকাপ দি করলে আগে লিখে রাখতে হবে। তো আমরা এফ দিয়ে যেহেতু করছি, এফ দিয়ে করে দেখো। এক কাজটা আমরা ইকুয়াল এফ ব্র্যাকেট মার্কস যদি 80 থেকে বড় হয়, কত থেকে? 80 থেকে বড় হয়, 80 সমান বা তার বড় হয়, তার সে কত হবে বলো তো? 5। মানে কত পাবে? 5 ব্র্যাকেট। এর আমি লিখতেছি, তোমরা আসলে লিখো, ঠিক আছে? তোমরা আসলে লিখো, কিন্তু ইম্পর্টেন্ট। ইফ ব্র্যাকেট মার্কস বড় অথবা সমান 70 কত? 70। তাহলে পাবে কত বলো তো? 4। কত পাবে? 4। মেবি লেখাই আছে, দেখো তো, যে 4 70 থেকে 80, 70, 60, 50, 40 আমরা এভাবে ধরবো, পরটা না। ওকে, আবার সেম ইফ ব্র্যাকেট এই যে মার্কস গড়টা ক্লিক করি, বড় অথবা সমান কত? 60, কমা তার সে পাবে কত? 3.5। ইফ ব্র্যাকেট মার্কস বড় অথবা সমান কত বলতো? 50, কমা তার সে পাবে কত বলতো? জাস্ট 3, কমা ইফ ব্র্যাকেট মার্কস বড় অথবা সমান 40, তাহলে কত পাবে বলতো? 2, কমা ইফ ব্র্যাকেট ইফ ধরো 33 থেকে বড় অথবা সমান হলে কত পাবে? এটা লিখতে এটা লিখতে হবে মার্কস বড় অথবা সমান 33 থেকে বড় বা তার সমান হলে পাবে 1, কমা লাস্ট 33 এর নিচে পেলে ইফ ব্র্যাকেট মার্কস লেস দেন 33, যেহেতু আমি সমান দিই না লাস্টে, তাহলে 32 থেকে ধরবে, 32 থেকে 1 পর্যন্ত, কমা কি পাবে? 0। ব্র্যাকেট দাও, লাস্টে কালো আসবে, দেন এন্টার দাও। পাইছে কত? 45। কারণ কি এটা পড়ছে কথা বলতো এই যে এর ভিতরে 40 থেকে 50, তো পাইছে 45, তাহলে এর ভিতরে মানে 2 পয়েন্ট। বাকি সবার বের হয়ে যাবে, দেখো, ঠিক আছে? এই 5 এই যে আছে, 5 এই যে আছে, এই শুধু লিখে নাও। আচ্ছা দেখো, আমাদের লেখা হয়ে গেছে। এবার আমরা এন্টার দিই, এন্টার। এটা কিন্তু আমাকে আর বাবা লিখতে হবে না, তুমি জাস্ট কপি করো। দেখো এটা কোন সেল, দেখো তো, এটা আমরা এই সেলকে উঠছি, দেখো C3। তুমি এটাকে কপি করো, যখন তুমি এটা এখানে পেস্ট করবা তখন সেটা কি করবে? এই ঘরের পাশে এই ঘরকে ধরবে মার্কস। দেখো কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম। ওকে, এখন ক্লিক করো তো, সে কি এই ঘর ধরছে না? এখন খুবই চমক, তোমার ওই সাথে একটু দেখবা সিস্টেমটা আছে কিনা, ঠিক আছে? যখন সে ঘর থাকবে আর ঘরে পেস্ট করবে, তখন সে তার পাশে ঘরকে ধরবে, ঠিক আছে? তাহলে আমাকে বারবার লেখা দরকার আছে? এটার দরকার নেই। দেখো, হ্যাঁ, আগে এই দেখো, এটা কপি করবো আবার। এটা হচ্ছে এই ঘরের জন্য। যখন আমি এটাকে কপি করব বা কন্ট্রোল এই যে কপি, এখানে পেস্ট করবো, তখন এই ঘরটা নেবে। এটা আবার চেক করতে হবে। হ্যাঁ, পেস্ট করো, এবার কন্ট্রোল ভি বা পেস্ট, এই যে পেস্ট। দেখো এখন ক্লিক করো, দেখো এখন এই ঘর নিচ্ছে, ঠিক আছে? তাহলে অনেক কাজ কমে গেছে না? অনেক সহজ। দেখো এবার তুমি জাস্ট পেস্ট করো, এটা পেস্ট, এই পয়েন্টটাকে কপি করে পেস্ট করো, পেস্ট পেস্ট। দেখো আমাদের প্রায় অনেক কাজ কমে গেল। আমরা জাস্ট ড্র্যাগ করি এবার পয়েন্ট ক্ষেত্রে। তোমাদের করলে আশা করি হবে, দুইয়ের সাথে হয়, তারা ঠিক আছে। ওটা দেখো সবার মার্কস পয়েন্ট বের হয়ে গেল, ঠিক আছে? তাহলে অনেক টাইম কমে যায়, ঠিক আছে? দেখো সেট করলাম, ওকে। এটা